সঠিক বিদায়টা দেখবেন। সুতরাং বোঝা যায় আমলের দ্বারাই জীবন গঠন হবে, আর এই দেহ এটা মাটির সঙ্গে মিশে যাবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, সবাই বলে আমিন। ওয়াফিহা 10 নাম্বার মনে আছে? কয় নম্বর গেছে ভাই? তো আমরা মনে রাখলে এগুলো সুবিধা, কিছু জায়গায় আপনিও এই ওয়াজ করতে পারবেন। 1 নাম্বার মনে আছে না? 1 নাম্বার আগামী 1 বছর তারা পৃথিবীতে আসবে তাদের নাম লিস্ট হবে। এরপরে 2 নম্বর আগামী 1 বছর যারা পৃথিবী থেকে চলে যাবে তাদের নাম লিস্ট হবে। 3 নম্বর আল্লাহ তাআলা ওই রাতে বান্দার আমলনামা কি করেন দেখেন, আল্লাহর কাছে হ্যাঁ দিয়ে দেন। এরপরে 4 নম্বর বিহা তুজালু আল-খাফ, খালি আমলের কথা বললেই তো হবে না। ইয়া রাসূলুল্লাহ, দেখে দেওয়ার পরে কি কয়েকটা দিনের সহ্য হয়, দেখে দিলেন না খালি পিঠের উপরে দিলেন, এটা কি মারা যায়? মারা যায় না। আল্লাহ বলেন আমি তো শুধুমাত্র তোমাদেরকে খালি ইবাদত করার কথা বলি না, আমি তোমাদের রিজিকেরও ফয়সালা আর ব্যবস্থা করে দিই। বলে সুবহানাল্লাহ। নাহনু নারযুকুকা রিজকান, আল্লাহ তাআলা কি করেন রিজিক দেন, তিনি আমাদের কাছে এগুলো জানার দরকার না। তো সুতরাং আমরা এই রাত্রে কি হয় ওহিয়া সান্নারতা কম মানুষের রিজিকের বরকত হয়। কে কি পরিমাণে কি খাবে, কতটুকু খাবে, কতটুকু পাবে, কোথা থেকে আসবে, এগুলো আল্লাহ তাআলা কি করে দেন এই রাতে বরকত হয় আল্লাহর পক্ষ থেকে আগামী 1 বছরের জন্য। এই জন্য আল্লাহর কাছে দোয়া করা, এই আল্লাহর কাছে ই করা, দোয়া করা, বেশি বেশি দোয়া করা। কি দোয়া করবেন? আল্লাহ আপনি আমার রিজিকের মধ্যে বরকত দিয়ে দেন, আমার রিজিকের মধ্যে কি দিয়ে দেন? বরকত দিয়ে দেন। বরকত তো ভাই এমন জিনিস, আপনার যদি সংখ্যায় কম হয় তাহলে এটার মধ্যে আল্লাহ বরকত দিলে দেখবেন যে কি অনেক মানুষই খেতে পারে। আবার যদি পরিমাণে অনেক বেশি হয় আর আল্লাহ যদি বরকত না আসে তাহলে কি অল্প মানুষও সেগুলো হয় না। এই জন্য আল্লাহর পক্ষ থেকে বরকতের প্রয়োজন আছে, বরকতের প্রয়োজন আছে। আপনারা জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে অনেক ঘটনা আছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা